হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার এসে বললাম সকাল সকাল ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে সিধা চলে যাচ্ছে, এখন যাচ্ছি চা খেতে। কেন কি আজকে সকালে মা চলে গেছিল, ডাক্তার কাছে চলে গেছে, অনেক সকালে চলে গেছে। আমিও ঘুম থেকে তখন উঠিনি, আমাকে খালি বলে গেছে, আমি চলে গেলাম ডাক্তারের কাছে। আমিও পরে মা যাওয়ার একটু পরে উঠে পড়েছি, এখন চা খাইতে যাই। চলো চাটা খাই, আর ওই কাকাটাও আসবে কাম করতে, আমার আজকে বাড়িতে থাকতে কাম টাম করতে হবে আজকে। চলো দেখাবো আপনাদেরকে পুরো রান্নাঘরটা কীভাবে ভাঙবো। চলো কেন কি রান্নাঘরটা দেখাবো ভাঙা আজকে। চলো গাইস, আমিও চাটা খেয়ে এখন চলে যাচ্ছি দোকানে। কেন কি একটু দোকান থেকে ঘুরে এসে কাকাটাও কাম করতে এসে পড়েছে। আমি দোকান থেকে এসে তারপরে কামে লেগে পড়বো। কেন কি একটু দোকান যাই, দোকান থেকে ঘুরে আসি, কে ভালো লাগছে না। দোকান থেকে এসে সিধা কামে লেগে তারপরে আপনাদেরকে দেখাবো। এক সাইড দিয়ে ভাঙবো আর এক সাইড দিয়ে ঠিক করবো। ঘরটা একবারে ভাঙা যাবে না, ঘরটা অল্প অল্প করে ভাঙতে হবে, অল্প অল্প করে ঠিক করতে হবে। একবার যদি ভাঙি তাহলে এটা অনেক জ্বালা হয়ে যাবে, নাহলে একলা একলা ভাঙতে গেলে দুইজনে হবে না। এটা পুরো ঘরটা একলা একলা ভাঙা পরে আবার ঠিক করা, উপরে ওঠা। চলো গাইস, দোকানে এসে বলছি, দোকানে এসে ভাবতেছি কি খাওয়া যায়। খাওয়া যাওয়ার আগে রান্নার জন্য কিছু একটা নিতে হবে। কেন কি মা তো চলে গেছে, খালি কালকে সবজি আসলে ওটাই থুয়ে চলে গেছে, এখন আমার রানতে হবে। কামও করে রানবো। চলো গাছ, দোকান থেকে এসে দেখি কাকা গাছ কাটতেছে। রান্নাঘরের সাইডে গাছগুলো আছে, ওগুলোর জন্য টিন টিন লাগাবো। চালটা ফেলিয়ে টিনটা লাগাইতে হবে। কেন কি চাল খুলবো, চাল খোলার পরে টিন লাগাবো। এই গাছটা প্রবলেম দিবে, তার জন্য গাছটা কেটে ফেললো। এখন গাছটা কাটা কাটা হয়ে গেছে, এখন ডালপালাগুলো সব সাইড করা হবে। কেন কি ডালপালাগুলো সাইড করে তারপরে আবার কাম করা শুরু করবে। চলো দেখা যাক কত দূর হয়। এখন আমি ডালপালাগুলো সাইড করব, তারপরে কাকা খুঁটি খুঁটি গাড়া শুরু করে দেবে। কেন কি খুঁটি না গাড়লে হবে না। চলো এখন দাও নিয়ে চলে যাচ্ছি। কেন কি রান্নাঘরের চালের বেড়ার বানগুলো যেগুলো আছে ওগুলো কাটতে হবে। চলো কাটি। কেন কি বানগুলা না কাটলে বেড়াটা পড়বে না, পিছন দিকে ফালে আসবো। এটার বদলে টিন লাগাই দেবো উপরে। চলো এখন যাই, দেখা যাক কি করা যায়। বানগুলা একটা একটা করে সুন্দর করে দেখে 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 সুন্দর করে কাটবো। না কাটলে পরে হবে না, সুন্দর করে কাটতে হবে, নাহলে পরে বেড়াটা পড়বে না। দেখে শুনে সবকিছু করে, একটাও ভুল বান কাটা হয়ে গেলে পরে আমার পুরো একটা বেড়াই পড়ে যেতে পারে। তার জন্য সবকিছু সাবধানে কাটতে হবে, না হলে পুরো মুশকিল হয়ে যাবে। এখন আমি বানগুলো কাটছি, কাকা ওইদিকে কাম করছে। চলো যাই। এখন আরো কি কাজ আছে। কাকা এখানে রান্নাঘরের দরজাটা খুলছে, আমি এখানে বানগুলো কাটছি। চলো আমি বানগুলো কাটি। গাইজ, কাকা এখন দরজা খুলে ফেলেছে, দরজা খুলে আমিও সাইডে রেখে দিয়েছি। এখন কাকা খুঁটি গাড়ার জন্য গর্ত করতেছে, আমি এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। গর্ত তো পুরো একদম খোকলা হয়ে গেছে, কারণ তার মানে গর্ত করতে একটু মজাই আছে। ভিতরে ইন্দুরের গর্তের জন্য সবকিছু একদম গর্ত গর্ত। এখন গর্ত করলে একদম পা পা ফালাইলে, ভুল জায়গায় পা ফালাইলে পা ডেবে যায়। চলো যাই। গাইস, আমার চালের বান কাটা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে যত থাল বাসন যত কিছু আসলে সব বাইরে নিয়ে থুয়ে দিছি। কয়েকটা জিনিসপত্র আছে, যে দেখতে পাচ্ছেন সবকিছু বাইরে এনে রেখেছি। থাল বাসনগুলাই আর বালতি ওগুলো যেগুলো আছে ওগুলো থাক, একটাই খালি বালতি এনেছি, আর বাকিগুলো থাকবে এমনি। কেন কি ওগুলার এত ঢেকে রাখলে হয়ে যাবে, এগুলা বাইরে রাখতে হবে। কালি কুলি পড়লে পরে নোংরা হয়ে যাবে, আবার ধুইতে হবে। মা এসে আমাকে পুরো গালি দিবে না হলে। চলো যাই, আরো কি দেখা যায়। গাইস, গর্ত করতে করতে এরকম এরকম কয়েকটা জিনিস বেরোবে, আমি নিজেও ভাবতেই পাইনি। গাইস, এরকম কয়েকটা জিনিস, যে জিনিসগুলো আমার দেখতেই, জিনিসটা বেশি ভয়ানক না। জিনিস তার মানে একটা গাছের শিফাটা, এই যে গাছ দেখুন শিফাটা, এখান থেকে ভালো করে বোঝা যাচ্ছে না। কেন কি আমার ক্যামেরা তো ক্লিয়ার নয়। গাছ শিফাটা এত দুর্গন্ধ যে এটা সামনে কি বলবো, এটাকে এখন হাতে একবার ধরেছে দেখে পুরো হাতটা আমার গন্ধ গন্ধ করছে। কীরকম গন্ধ গাইছে এটা আমি বলতে বোঝাতে পারবো না, এরকম বাজে গন্ধ। এখন আমাদের কাম চলছে, খুঁটি গাড়া হয়ে গেছে। একটা একটা আর একটা আছে, এটা গাড়লে হয়ে যাবে। চলো গাইস, সেম ওই গর্ত থেকে আর একটা বড় টুকরো বেরোছে। এবার ওই শিফারি বড় টুকরো, এটা মাটি মুটি লেগে কালো হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে কিছু একটা, এটা যেরকম ছোট্ট সাদা একদম, এটা পুরো কালো। দেখতে মনে হচ্ছে কোনো কিছু মরে পড়ে আছে, ঠিক আসলে না, এটা গাছের শিফা। চলো আর গাইস, আর কোনো কিছু আর কোনো গর্ত থেকে শিপা বাইরে নেই। আমিও অনেকগুলো বান কেটেছি, তাও দেখি আরো 2-3টা বান থেকে গিয়েছিল, তার জন্য বানগুলো আমি কাটতে পারিনি। এগুলো কাটছে এখন। আমি যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কাকাই যে এই গর্ত থেকে, যেখানে কোনার যে গর্তটা আছে, এই গর্ত থেকে সবগুলো বের করেছে। সামনে একটা গাছ আছে, এই গাছের থেকে একটু চালটা খুলবে। চলো চালটা দেখাবো কিভাবে খুলে। এই কোনা উঠাইতেছে আস্তে আস্তে। কেন কি আস্তে আস্তে 1 কোনা 2 কোনা করে উঠে দেখবে কোনাখানে আর বান টান বাকি আছে নাকি।
কেন কি হলো বান বাকি থাকলে হলো পরে চালটা পড়বে না, মাঝখানে আটকায় পড়লে হলো মুশকিল হয়ে যাবে। পরে হলো যেই সাইডে আমরা প্ল্যান করবো যে ফালানোর যে সাইডে প্ল্যান করছে ওই সাইডে নাহলে পড়বে না, ওই সাইডে না পড়লে পুরো জায়গাটাই বরবাদ হয়ে যাবে, নাহলে পরে হলো ভালো হবে না। তার জন্য হলো আস্তে আস্তে সব কিছু দেখে সুন্দর করে ভালো করে ফলাতে হবে, নাহলে হলো পুরো জায়গাটাই আউলে যাবে। এখন হলো ভালো করে করে দেখে শুনে সব কিছু ভেবে চিনতে তারপরে এই চালটাই করতে হবে। এখন একটাই খালি বান আছে, এই বানটা খুলতে হবে। এই বানটা একটা বান ধরা পড়ছে, আরেকটা এই বানটা এখন খুললেই তাহলে হয়ে যাবে। বানটা খুলতেছে, এখন আমিও হইলো করতেই আর একটু আমার কাজ আছে, ওই কাজটা আমি করব। চলো আর হইলো যেই কাজটা করা যায়, বানটা খুলুক। সব বান হয়ে গেছে, সব বান কাটা হয়ে গেল। এখন হলো এক কোনার বেড়া আগে ফেলানো হবে, তার মানে হলো মাঝখানে বেড়াটা ভাগ আছে, এক সাইডে একটু বড় আছে আর এক সাইডে একটু ছোটো আছে। রান্নাঘরটা একটু ছোটো আসছিল প্রথমে, তারপরে একটু বড় করা হয়েছে। তার জন্য হলো যে ওই সাইডটা ফালানো হইতেছে, এখন এই সাইডটা ফালানো হলে তারপরে বড় সাইডটা ফালানো, এই সাইডটা বেশি প্রবলেম হবে না, কেন কি ওই সাইডটা পূব সাইডে ফালাই দেওয়া হইতেছে। ওই সাইডটা ফালাইতে একটু প্রবলেমটা হবে, কেন কি হলো ওই সাইডটা একটু বড় আছে আর বেড়াগুলো অনেক দিন হয়ে গেছে না, বা চালটা অনেক দিন হয়ে গেছে। এই চালটা হলো উপরের বেড়া সবগুলো বাঁশ পচে গেছে, এখন ওই বাঁশগুলো হলো করতে অনেক জ্বালা হবে। এখন ফালানো হয়ে গেছে, এখন বাইরের থেকে একটু হলো ধাক্কা দিলে পড়ে যাবে। এই যে ঝুলে আছে সেরকম এখন সুন্দরভাবে ঝুলে আছে, এটার খালি হলো বেড়াটা পড়ে যাচ্ছিলো। বেড়াটা এখন হলো ঠিকা দিয়ে রাখতে হবে, তাহলে হলো পড়বে না বেড়াটা। ঠিকা দিলে বেড়াটা থাকবে সুন্দর, নাহলে বেড়াটা তো আমরা খোলার কোনো উপায় নেই না, বেড়াটা আমরা খুলবো না, বেড়াটা খুললে হলো উল্টাপাল্টা হয়ে যাবে। বেড়াটা এখন থাকবে, বেড়াটা পরে অন্য সময় বদলানো যাবে। আজকে খালি চালটা বদলাবো, কেন কি চালটা ফুটোয়া থাকে, বৃষ্টি আসলে প্রচুর জল পড়ে, প্রচুর রান্না করা কাদা কাদা হয়ে যায়। তার জন্য ওই চালটা বদলে আনার পরে এটাকে হলো সুন্দরভাবে করা হয়েছে। চালটাই যে এখন ফালাই দেওয়া হইতেছে, এখন চালটা ফালাই দেওয়া হইলে চালটা হলো সুন্দর করে এক সাইডে নিয়ে রেখে দেবো, কেন কি হলো যে চালটা হলো ফালাইতে হবে যেরকমভাবে পড়ে গেছে। এখন এই যে গাছ পড়ে গেছে, যখন এখন কত সুন্দর ফাঁকা হয়ে গেছে জায়গাটা, এক সাইড ফাঁকা আর এক সাইড একদম পুরোই। চলো আপনাদেরকে বাইরে থেকে যে দেখাই কি অবস্থা হয়েছে, চলো বাইরে থেকে দেখালে বোঝা যাবে কি হয়েছে, নাইলে হলো দেখা তো হবেই না। দেখুন গাছ উপরের গাছ এই যে চালটা এখানে রাখা হয়েছে, ওইখান থেকে নামায় সিধা এখানে আনা হয়েছে। এই চালটা এখন এইখান থেকে চলে যাবে অন্যখানে, কেন কি আজকে এটাকে হলো কিছু ধরা হবে না, কালকে এটাকে একদম পুরো পরিষ্কার করা হবে। দেখুন কত বাঁশটা সেখানে পড়ে আছে, কেন এগুলো পচে গেছে, তার জন্য বললে চলো যাই। এখন আরেক সাইডের চালটা এখন খুলছে, এখন ওইটা হলো আস্তে আস্তে করে এই সাইডটা ফালানো হইতেছে। এখন এক সাইড করে অল্প করে ফালানো হবে, কেন কি হলো একবারে তো ফালানো যাবে না এত বড় চালটা। এখন দুইজনে মিলে আস্তে করে ফালাইতে লাগবে, নাইলে হবে না। চলো এটাকে আস্তে করে ফালাবো, কেন কি যদি একবার ফালাইতে চাই তাহলে এটা হলো একবারে এইখানেই ভিতরেই পড়ে যেতে পারে। তাহলে এটাকে ধীরে সুস্থে করে এটা ফালাইতে হবে, না ধীরে সুস্থে না ফেললে এটা কোন সময় এটা কোন দিকে চলে যাবে কোনো ঠিক থাকবে না। তার জন্য এটা দেখে শুনে তারপর এটা ফালা দিতে হবে, নাইলে এটা কোন দিকে চলে যায় এটা বলা মুশকিল। এখন যেরকম এই ওই পূব সাইডটা যেরকম ধরছে, ওই এখন কোনাটা কিরকম করে আসা পড়ছে, এই কোনাটাকে এখানে ধাক্কা দিয়ে রাখতে হবে। গায়ে সবগুলো বান কাটা হয়ে গেছে, এখন চালটাকে উঠানোর চেষ্টা চলছে, দেখা যাক কতক্ষণ লাগে চালটা উঠাইতে। কেন কি হলো সময় তো লাগে ভালোই, কেন কি যে এখন বাইরে থেকে যেরকম এরকম দেখা যাচ্ছে, ওই যখন টিনটা লাগানো হবে, টিনটা লাগানো হলে বাইরেটা অনেকটা বাইরের দিকে বেড়ে যাবে। চলো আপনাদেরকে দেখাবো। কোনো একটা বান মনে কাটা হয়নি আমার, যখন চালটা পড়তেছে না, চালটাই যে এতটুকু এসে আটকে পড়ছে, আরও আসবে এদিকে। এখন পুরো চালটা এই সাইডে উল্টায়া যাবে, দেখতে পাচ্ছেন যেরকমভাবে এই সাইডে আসছে, এই সাইডে উল্টায়া যাবে, উল্টায় গেলেই তাইলে হলেই হয়ে যাবে। চলো দেখি, একটা বান কাটা হয়নি, বানটা কাটি। কাকা ওই যে যাচ্ছে কাটতে ওইদিকে, পিছিয়ে ওই সাইডে বানটা খোলা হয়নি, কাটা হয়নি। চলো বানটা কেটে দেই, কেটে দিলেই বানটা পড়ে যায়, বেড়াটা পড়ে যায় মনে হয়, চেষ্টা চালানো হচ্ছে। বানটা যদি খুললেই তাহলে বেড়াটা চালটা ওইদিকে পড়ে যাবে। চলো আমরা বানটা খুলতে থাকি। এই যে গাইস একটা বানের জন্য পুরো চালটা এই সাইডে এসে পড়েছে, কাকা যেই সাইডে আছে, তার মানে আমি আর কাকা যেই সাইডে আছে এই কোনাতে এসে পড়েছে একদম পুরো একটা বানের জন্য। এই একটা বানটা এখন খুলতে হবে, খুললেই তাহলে চালটা হলো ওই সাইডে ধাক্কা দিলেই, মানে হলো একটু এই দিক দিয়ে ধাক্কা দিলে টানলেই ওইদিকে চলে যাবে। যে বানটা এখন যেরকম কাটতেছে, বানটা কাটা হইলে দেখা যেতেছে না এখান থেকে, কেন কি রোদ্দুর তাপটা একদম পুরো এইদিকে এসে পড়তেছে। চলো কাকা তো বানটা কেটে ফেললো, এখন আমি যাই।
গাইজ বান কাটা হয়ে গেছে, বান কাটা হওয়ার সাথে সাথে বেশি দেরি না করে বেড়াটা হলো পূব দিকে ঠেলা শুরু করে দিলাম। কেন কি হলো বেড়াটা একটু পশ্চিম দিকে চলে গেছিলো, এক কোনা খালি পশ্চিম দিকে যাওয়ার কারণে বেড়াটা ওই সাইডে পড়ার চান্স আসলো। তার জন্য বলি কি হলো বেড়াটা পশ্চিম দিকে যদি পড়ে যায় তাহলে হয়ে যাবে, উল্টোপাল্টা হয়ে যাবে, পুরো আউলে যাবে, কুয়ার পাড়টা পুরো নোংরা হয়ে যাবে। তার জন্য বলি কি হলো বেড়াটা হলো পূব সাইডে একটু ধাক্কা দিয়ে তাহলে হলো বেড়াটা ভালো হবে। বেড়াটা ওই সাইডে এক লেভেলে হয়ে পড়ে যাবে, তাহলে ওইদিকে আরামসে থাকবে। ওই জায়গাটাও এত বেশি না, যা ওইদিকে বেশি লোক যায় না, তার জন্য ওইদিকেই এটা রেখে দিলে ভালো হয়। যে পড়ে যাচ্ছে যেরকম এখন এই একটু বেজে আছে, এই যে একটু 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 এই যে গাছ দেখুন এখন পড়ে যাচ্ছে। কেন কি হলো বেড়াটা ঠিক করে গেছে, এই যে এখন যেরকম পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে দেখুন গাছ এখন উপরটা কত ফাঁকা হয়ে গেছে, আগে কি অন্ধকার ছিল এখন একদম পুরো পরিষ্কার হয়ে গেছে। কেন কি হলো বেড়াটা এত ইয়ে ছিল যে ঘরের মধ্যে এত ভালো করে আলো ঢুকতে পারতো না, যতটুকু জায়গা ছিল ওইটুকু দিয়েও ভালো করে আলো ঢুকতো না, তার জন্য এত অন্ধকার ছিল ঘরের মধ্যে এত আলো লাইটও ছিল না যে হলো দেখা যায়। গাইস বেড়াটায় যে এই সাইড দিয়ে যেরকম পড়ে গেছে এখন এই যে দেখুন বেড়াটা এখন একটু এইদিকে পড়েছে, যদি ওই সাইডে পড়তো তাহলে কেন কি ওই সাইডে একটা বেড়া আছে পুরো কুয়োরপাটা বন্ধ হয়ে যেত। এখন এই সাইডে এখন রান্নাঘরে এসে পড়েছি, রান্নাঘরে এসে দেখি এলো উপরটা ভালোই দেখা যায়, এখন খারাপ দেখা যায় না। এইটার উপরেই আবার কিনে গেলে এটার উপরে টিনের চাল দেওয়া হবে। টিনের চাল দেওয়ার কারণ কি হলো শিল পড়লে না প্লাস্টিকটা ফুটো হয়ে গেছিলো অনেকবার, এই ফুটো হওয়ার কারণেই তো হলো যে চালটা বদলানো হচ্ছে। কেন কি হলো চালটা যদি না বদলাতাম তাহলে এইবার শিল পড়লে পুরো চালটা একদম পুরো ফুটো হয়ে যেত। চলো আরও কাজ আছে, কাজগুলো করি। গাইজ এখন বাঁশের পায়েরগুলো দিতেছে। কেন কি হলো বাঁশের পায়েরগুলো খারাপ হয়েছে, পায়ের ধন্না যা যা আছে বাঁশের সবগুলো বদলানি হবে। কেন কি হলো এগুলো সব খারাপ হয়েছে, এখন এগুলো যদি না বদলানো যায় তাহলে ঘরটা তো ঠিক করছি এটা মনেই হবে না, নাহলে আবার ঝড়ের মধ্যে ভেঙে পড়ে যাবে। সব কিছু সুন্দর করে আবার ঠিক করা হবে, খালি বেড়াগুলো থাকবে আর খুঁটি উপরে যা যা আছে সব বদলানো হবে, খালি বেড়াগুলো সাইডের বেড়াগুলো ওগুলোই থেকে যাবে, ওগুলা বদলাবো না, ওগুলো সব ঠিকই আছে, এইবার বদলাবো। চলো আর অনেক কিছু গাইজ এখানে সব কাম শেষ, কাকা এখন খালি এলো আস্তে আস্তে করে বাঁশের ধন্না বাঁশের পায়েরগুলো সবগুলো আস্তে আস্তে করে উঠাবে। এখন আমার কাম শেষ, এখন আমি চলে যাব কি হলো এখন আমি যাব হলো হসপিটালে। কেন কি আজকে আমার ইঞ্জেকশন আছে, কুকুর খামচা দিয়েছিল ওইটা তো আপনাদেরকে বলা হয়নি। কেন কি ওইটার ইঞ্জেকশনটা আজকে আবার দিবে, চলে যাই দেখে আসি। কেন কি হলো আজকে আবার দেওয়ার যখন ডেট আছে আজকে যাই, যে এলো 12:30টার সময় ডেলি টাইম একদম একুরেট টাইম 12:30, তার জন্য কি এলো 12:30টার সময় যেতেই হবে, না গেলে হবে না, নাইলে এলো 12:30টার ওভার গেলেও হবে না। চলো যাই, কেন কি এলো যাইতেই হবে। গাইস রেডি হয়ে গেছে, রেডি হয়ে এখন চলে যাচ্ছি। কেন কি এলো এখন বেরিয়ে পড়বো 12:30 বাজে, এখন আধা ঘন্টা সময় আছে আমার হাতে, আধা ঘন্টা সময়ের মধ্যে বেরোতে হবে। কেন কি এলো আধা ঘন্টার আগে বেরোবো, আধা ঘন্টার আগে বেরোলে আস্তে আস্তে করে সাইকেল নিয়ে যেতে লাগবে, আধা ঘন্টাই লাগবে যেতে যেতে। কেন কি এলো একটু সময় লাগে, আজকে প্রচুর রোদ দিয়েছে, চলো রোদ তো দিয়েছে যাই। গাইজ বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। কেন কি এলো রোদ তো প্রচুর দিয়েছে, যে এলো প্রচুর গরমও আছে আজকে, সাইকেল নিয়ে যেতে ইচ্ছা করছে না, তাও যাচ্ছি। মাও তো বাড়িতে নেই যে এলো সাইকেল নিয়ে যাব না, থাক এরকম করে যেতে হবে। কেন কি এলো সাইকেল নিয়ে যাব আজকে, সাইকেল নিয়ে গেলে সুবিধা হয়। কেন কি এলো তাহলে আমার এদিক দিয়ে 10টা 20টা বেজে যায়। চলো গাইজ বাড়ি থেকে বেরোর পরে তো এখন তো প্রচুর গরম, যে এত গরম যে সাইকেল চালাতে ইচ্ছেই করছে না, এত গরম যে এলো আর কিচ্ছু বলার নেই। এখানে যদি এখন একটু রেস্ট করতে আমি আর এখানে থাকতে পারবো না, পুরো ঘেমে একদম পুরো জল হয়ে যাব। তার জন্য ভাবছি গেলো সাইকেল চালাতে থাকি যে একটু খাওয়া লাগে এতটুকু অনেক, চলো যাইতে থাকি। কেন গেলো থামলেই দেরি হয়ে যাবে, দেরি হলে পরে ইঞ্জেকশন দেওয়ার টাইম বেরিয়ে পড়লে অনেক প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হলে তো পরে আর আজকে ইঞ্জেকশন দেওয়া হবে না, আবার পরে কোন দিন ডেট দেবে ওই দিন আসতে হবে, নাহলে কালকে আসতে হবে। ঠিক আছে আজকে আমার দিতেই হবে। কেন গেলে আজকে যদি না দেই তাহলে এলো আমার কালকে কাজে যেতে হবে, যেরকম করে কালকে কাজে যাবোই। কেন কি কাজে না গেলে হবে না, কেন কি আজকে কালকে কাজে যেতেই হবে, যেরকম বলে হোক কাজে তো যেতেই হবে, নাহলে এলো একটু প্রবলেম হয়ে যাবে, ঠিকই যেতেই হবে। চলো যাই, এখন যে দেখি গাইস এত দূর সাইকেল চালিয়ে আসে প্রচুর খাটনি হয়ে গেছে, তার জন্য একটু রেস্ট করি এখানে, রেস্টটা করে তারপরে যাই, যে ওইখানে যে জিগাই কতক্ষণ আরও লাগবে। এখন আরও 10-15 মিনিট সময় আছে, তারপরে আমি যাব। তাকে আমি এখন যে বলে আসবো যে আমি একজন এসে পড়েছে, কেন কি এলো দেখে আসি কি হয়। কেন কি এলো এখন চলে যাচ্ছি, যাই দেখে আসি, চলো যাই। গাইজ এত খারাপ খবর যে এত
এত খারাপ খবর যেটা আর বলার মতন নেই, যে আজকে আর ইঞ্জেকশন দিতে পারলাম না, ইঞ্জেকশন এখানে শেষ হয়ে গেছে। এখন আমি ডাইরেক্ট চলে যাবো কালকে কামে যাওয়া হবে না, আমি যাব কালকে হলো কামারখবরে ইঞ্জেকশন নিতে। চলো যাই। এবার এসে একটুক্ষণ 1-1.5 ঘন্টা বসে তারপরে এখন চলে যাব চান করতে। কেন কি চান করতে হবে, দিনের কালার অনেক খারাপ, কেন কি দুপুরবেলা প্রচুর গরম, এখন দিবে মনে হয় সন্ধ্যাবেলা দেবে প্রচুর বৃষ্টি। আমার তো মনে হয় প্রচুর বৃষ্টি দেবে। চলো চান করে আসি, তারপরে দেখা যায়। গাইস চান করা হয়ে গেছে, চান করা হওয়ার পরে এখন হলো চান করার পরে কয়েকটা কাজ করে, এখানে অনেকগুলো বাঁশ রাখা আসলো, বাঁশগুলো নিয়ে গেছে ওই যেখানে, চলো দেখা যাচ্ছে কোথায় নিয়ে গেছে। এই যে এখানে রেখে দিয়েছি, কেন কি হলো বৃষ্টি আসবে, আমার যত পুরো বৃষ্টি আসবে, তার জন্য বাঁশগুলো এখানে রেখেছি। চলো দেখি কাকা কি করে। কাকা হলো এই যে যেরকম হলো এখানে এলো করতেছে, দরজাটা একটু হলো মেরামতি করতেছে, কেন কি হলো দরজাটা খুলে যেত, কাঠ থেকে আলাদা হয়ে যেত, খুলে পড়ে যেত, তার জন্য এটার মধ্যে তার কাটা পায়নি, এটার মধ্যে কি একটা জিনিস লাগাইছে, আমি ওর নামটা জানি না সঠিক, ওটা একদম পুরো একদম 1 নম্বর জিনিস লাগিয়ে দিয়েছে। ও ভিতরটা দেখুন গাইস, ভিতরটা কি সুন্দর হয়েছে। এখন তো দেখি আরো বেশি অন্ধকার, একদম পুরো অন্ধকার হয়েছে, লাইটের জন্য বেশি লাইট লাগতেছে। এই সাইডটা যেরকম হলো পড়ে আছে, এখন পুরো ওই সাইডটা একদম আপনাদেরকে বাইরে থেকে দেখায়। বলছিলাম যে বাইরেটা বেরিয়ে থাকবে, দেখুন গাইস এখন কিরকম হয়ে গেছে, আগে কিরকম আসলো বলুন, কমেন্টে বলুন, আগে ভালো ছিল না এখন ভালো হয়েছে, কেন কি এলো আমিও জানি না। চলো গাইস রান্নাঘরের দরজা লাগাইতেছে এখন কাকা, চলো দেখাইতেছে। এই যে দেখুন গাইস রান্নাঘরের দরজাটা লাগাইতেছে, কেন কি এলো দরজাটা এখন লাগাইতেছে, কেন কি তাড়াতাড়ি লাগাবে আজকে, তাড়াতাড়ি করে কামটা হলো। রাত্রেবেলা সন্ধ্যের দিকে বৃষ্টি হওয়ার চান্স থাকতে পারে, এত জিনিস কোথায় নিয়ে রেখে দেবো, তার জন্য কাকা বললো কি এলো তাড়াতাড়ি করে আমি চালটা আর এলো দরজাগুলো লাগাই থুয়ে দিই, কেন কি অনেক জিনিসগুলো তো রাখতে হবে ভিতরে, তার জন্য ফটাফট লাগাই থুয়ে দিল। আর হলো দরজাটা ভালোই হয়েছে। এখন আপনারা বলুন কীরকম হয়েছে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে। আজকে আর কোথাও যাব না, আজকে এখানে আছি, কেন কি এলো আজকে প্রচুর কাম আছে। আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লকে। টাটা বাই।